ভাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী কি শুরু করছে দেখছেন নি? এটা কোনো কথা ভাই? কোন এনকি মানি নন যায়? মনে করছে ভাই কচু গাছের লগে হাসি দিয়ে, আসলে এটা তো সম্ভব না। হাসি কেমনে বা দিমু ভাই? চিন্তা করেন, আমরা এতদিন মানতাম যে কোনো না কোনো ভাবে হালকা পাতলা হয়তো বা ইন্ডিয়া বাংলাদেশকে শাসন করে। আর এই ঘটনাটা ঘটার পরে ভাই আমার সম্পূর্ণভাবে মনে হচ্ছে ভাই বাংলাদেশ কোনো দেশ না, বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার একটা রাজ্য। জি ভাই, আপনার কাছে শুনে খারাপ লাগলে তিতা লাগলেও এটা কিন্তু সত্য। বাস্তবতা বিচার করে দেখেন, এটাই কিন্তু সত্য। কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, গুজরাট, আরো বকসক যতগুলো রাজ্য আছে, রাষ্ট্র বা রাজ্য বলেন ইন্ডিয়াতে, আমার মনে হয় বাংলাদেশের একটা রাজ্য। জি ভাই, বাংলাদেশের টাকা সরিয়ে দিয়ে সেখানে রুপি ঢুকানো হোক। ওকে। আর বাংলাদেশ টিকিট টিম মানে টিমটাকে বাদ দিয়ে একটা সেকেন্ড বাংলাদেশ টিকিট টিম তৈরি করা হবে, যেখানে সবগুলো ইন্ডিয়ার প্লেয়ার থাকবে। মোহাম্মদ সামি যারা ইন্ডিয়ান আসল টিমে জায়গা পাচ্ছে না, তারা যাতে এখানে জায়গা পায় এবং বাংলাদেশ টিমটা যাতে ভালো খেলে ভাই। তো যাই হোক, মেন যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ভাই, এই কয়েকদিন ধরে আশা করি শুনতে শুনতে পারতেছেন যে একটা সরকারি একটি নতুন সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আপনারা জানেন যে কিছুদিন আগে শেখ হাসিনা, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী মহোদয়, উনি কিন্তু ইন্ডিয়াতে গিয়েছিল আপনার হচ্ছে মোদিজির সাথে বৈঠক করার জন্য। নরেন্দ্র মোদীর সাথে, জানেন নরেন্দ্র মোদী আবার সেকেন্ড বারের মতো প্রধানমন্ত্রী হয়েছে, বা সেখানে মেইন যে দায়িত্বশীল লোক বলে সে হয়েছে আবারও নরেন্দ্র মোদী। সো নরেন্দ্র মোদীর সাথে আমাদের আম, শ্রদ্ধেয় শেখ হাসিনা, ওনার অনেক ভালো আপনার ওই যে বন্ডিংটা, সেটা আমরা খুব ভালো করে জানি অনেক শুরু থেকেই। সো উনি পদে আসার পরে এরপরে কিন্তু এখন শেখ হাসিনা গিয়েছিল কিন্তু তার সাথে বৈঠকে কিছু ইন্ডিয়া বাংলাদেশের কিছু চুক্তি আদান প্রদান করতে বা চুক্তিকে হাসিল করতে। সো সেখানে গিয়ে একটা চুক্তি হাসিল হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের আর যে রেলওয়ে রেল স্টেশন, সেখানে প্রত্যেকটা জায়গা দিয়ে বাংলাদেশের ট্রেন চলবে। মানে কিছুদিন পর থেকেই মোটামুটি মানে আপনার হচ্ছে পরীক্ষা করার জন্য চালু হবে। আর আমরা জানি ইন্ডিয়া কোনো কিছু বাংলাদেশে ঢুকে দিলে এটা পরীক্ষা করার জন্য ঢুকাক বা কোনো কিছু বোঝার জন্য হোক ঢুকাক, সেটা কিন্তু কনফার্ম হয়ে যায়। তো আমরা ভালো করে বুঝতে পারতেছি যে বাংলাদেশের প্রত্যেকটা জেলা দিয়ে বা পুরো বাংলাদেশ তাদের ইন্ডিয়ান ট্রেন চলবে। তো সেটা দ্বারা কি যে ইন্ডিয়াটা তার মানে রেলওয়ের মাধ্যমে তারা কিন্তু বাংলাদেশটা ফুললি দখল করে ফেলেছে। এবং এটাও শুনলাম যে ইন্ডিয়ান যে ট্রেন ঢুকবে সেখানে যে সামনের যে বগিটা বা ইঞ্জিনটা সেটাও চেঞ্জ করা হবে না বর্ডারে, বা ইন্ডিয়ান কোনো নাগরিকের কিন্তু বাংলাদেশে ঢুকতে পাসপোর্টও লাগবে না। আমরা সবাই হয়তোবা যারা রেলওয়ে সম্পর্কে জানি তারা আশা করি খুব ভালো করে জানি ইন্ডিয়ান এতদিন কিন্তু ইন্ডিয়ান ট্রেন ছিল, ইন্ডিয়ান বাস, ট্রেন, ট্রাক সবগুলো কিন্তু বাংলাদেশের বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকে। এবং ঢাকা থেকে ডাইরেক্ট কলকাতারও কিন্তু ট্রেন আছে, আমরা সবাই খুব ভালো করে জানি। কিন্তু সেটা নিয়মের মধ্যে, যেটা যতগুলো দামি দামি দেশ বলে সবগুলো কিন্তু এই নিয়মটা আছে পাশের দেশগুলোর সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য, বা হচ্ছে যে কোনো আপনার হচ্ছে গিয়ে লাভের জন্য, যে কোনো কিছুর জন্য কিন্তু এক দেশের জিনিস আরেক দেশে যায়, সেটা যানবাহন হোক, প্লেন হোক, খাবার দাবার হোক, মানুষ হোক, যে কোনো হোক যায়, সেটা খুব ভালো করে জানেন। সেম ভাবে কিন্তু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে চুক্তিটা ছিল, তাদের ট্রেন যখন বাংলাদেশ বর্ডারে আসবে, তখন ওই ট্রেনের যে মেইন বগিটা, মানে যে বগিটা সামনের ইঞ্জিন বগিটা যেটা থেকে ট্রেনটা চালানো হয়, সেই বগিটা কিন্তু ইন্ডিয়ান মানে বাংলাদেশ বর্ডারে আসার পর ইন্ডিয়ান ট্রেনের ইন্ডিয়ান যে বগিটা ইঞ্জিনটা সেটা সরিয়ে ফেলে সেখানে বাংলাদেশের বগি বা বাংলাদেশের চালকরা কিন্তু বাংলাদেশের ইঞ্জিন লাগিয়ে সেটাকে বাংলাদেশে চালাতো, বা ঢাকা হতে শুরু করে যতগুলো বাংলাদেশের স্টেশন আছে সেখানে ইন্ডিয়ান ট্রেনে দাঁড় করাতো। এবং সেম ভাবে বাংলাদেশি কোনো ট্রেনও যখন আপনার হচ্ছে ইন্ডিয়া যেত, তখন অবশ্যই আবারও সেম ইন্ডিয়ান বর্ডারে গিয়ে বাংলাদেশের ইঞ্জিন বগিটা খুলে ফেলা হতো এবং সেখানে ইন্ডিয়ান যে ইঞ্জিন বগি সেটা লাগানো হতো এবং সেটা দিয়ে ট্রেনটা চালিয়ে নিয়ে যাওয়া হতো ইন্ডিয়াতে। এই হলো ব্যাপার স্যাপার। সো এখন পার্মানেন্টলি তারা কিন্তু ট্রেন ঢুকিয়ে দিয়েছে এবং তাদের প্রায় বেশ কয়েকটা ট্রেন কিন্তু ফুললি ভাবে সেখানে চলবে। ঠিক আছে, কোনো রকম বগি চেঞ্জ হবে না, কোনো রকম হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে না তাদের জন্য। এটা যে আমাদের জন্য লাভ বা আমাদের ট্রেন যে পুরো ইন্ডিয়া যাইতে পারবে বা কলকাতা যেতে পারবে সেরকম বিষয় না। শুধুমাত্র ইন্ডিয়ান ট্রেন, ইন্ডিয়ান নাগরিক কিন্তু বাংলাদেশে অনায়াসে আসতে পারবে, যাইতে পারবে। তাদের চেক পোস্টিং কিছুই করা লাগবে না। এমনটাই কিন্তু আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সাথে করেছেন এবং চুক্তিটা কিন্তু ফাঁস হয়ে গিয়েছে। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 10টি চুক্তি নিয়ে বা 10টি আপনার অঙ্গীকারনামা নিয়ে কিন্তু, বা 10টি জিনিস ফয়সালা করার জন্য কিন্তু নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে গিয়েছিলেন, এবং তার মধ্যে 10টার মধ্যে একটি হচ্ছে এই ট্রেন। এবার বলতে পারেন এখানে বাংলাদেশের কি লাভ? বাংলাদেশকে অনেকগুলো লাভের কথা বলা হয়েছে, অনেকগুলো আশ্বাস দিয়েছে নরেন্দ্র মোদী, কিন্তু সেগুলোর একটাও দেখা যাচ্ছে না। যেমনটা আজ থেকে 2 বছর আগে 2022 সালে
যখন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়ার কাছে আপিল করেছিল যে তারা যাতে সে পারমিশনটা দিয়ে দেয়, যাতে বাংলাদেশের যতগুলো ট্রান্সপোর্ট আছে, যতগুলা ট্রাক বলেন, গাড়ি বলেন, ট্রেন বলেন, যতগুলো আছে সবগুলো যাতে তারা নিজেরাই নেপাল, ভুটান গিয়ে তারা ট্রানজিট না করে তারা যাতে মালামাল নিতে পারে, যাতে বাংলাদেশের সুবিধা হয়। ট্রানজিটটা কি সেটা আশা করি জানেন, যারা জানেন না তারা জেনে নেবেন নেট থেকে। তাও আমি হালকা করে বলি, ট্রানজিট এটাই বলে, যেটা ট্রেনের ব্যাপারে বললাম, যে ইন্ডিয়ান ট্রেন বাংলাদেশ বর্ডারে আসার পর সেখানে সবার পাসপোর্ট চেক করা হয়, চেকিং করা হয়, এবং আহ, ইঞ্জিনের ট্রেনের যে ইঞ্জিনটা আছে সেটা ইন্ডিয়ান ট্রেন হলে বাংলাদেশের বর্ডার আসলে ইন্ডিয়ান ইঞ্জিনটা সরিয়ে বাংলাদেশের ইঞ্জিন লাগানো হয়। বাংলাদেশের ট্রেন ইন্ডিয়ার বর্ডারে গেলে বাংলাদেশের ইঞ্জিনটা সরিয়ে ইন্ডিয়ান আর মানে ইঞ্জিনটা লাগানো হয়। এবং তারপরে ওই ট্রেনটা যে দেশে ঢুকবে ওই দেশের আয়ত্তে কিন্তু ট্রেনটা তাদের দেশে চলবে, আবার এই দেশে যখন ঢুকবে তখন এই দেশের আয়ত্তে চলবে, এটাকে বলে ট্রানজিট। এবং সেটা জানেন আমাদের ইন্ডিয়া থেকে পেঁয়াজ হতে শুরু করে আপনার টমেটো, আলু, সকল কিছু কিন্তু ইন্ডিয়া থেকে টাকে 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 কিন্তু বর্ডার দিয়ে আসে। এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন অবশ্যই, ইন্ডিয়ান ট্রাকগুলো বাংলাদেশের বর্ডারে এসে থেমে মালগুলো সেখানে নামিয়ে ফেলে বাংলাদেশের ট্রাকে উঠানো হয়, এবং বাংলাদেশের মানুষরা কিন্তু সেই ট্রাকগুলোকে, জিনিসগুলো নিয়ে কোম্পানি পর্যন্ত পৌঁছে দেয়। এটা হচ্ছে ট্রানজিট। সো ইন্ডিয়ার কাছে বাংলাদেশ মানে আর্জি করেছিল 2022 সালেই, যে তাদেরকে যেহেতু ওই সুযোগটা দেওয়া হয় যাতে তারা ভুটান এবং নেপালে গিয়ে তারা যাতে ডাইরেক্ট ট্রানজিট ছাড়া যাতে মালামাল নিতে পারে, যাতে বাংলাদেশের সুবিধা হবে। সো এটা কিন্তু এক প্রকার ইন্ডিয়ান সরকার কিন্তু হাঁ করে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এটার কোনো সত্যতা মিলে নাই। যতজন ট্রানজিটে বা যতজন ড্রাইভার আপনার হচ্ছে গিয়ে ট্রাক চালায় বা মালামালগুলা আপনার এক দেশ থেকে আরেক দেশে নেয়, তারা কিন্তু এখনো পর্যন্ত এটা সুবিধা পায় নাই। তারা ঠিক ইন্ডিয়ার বর্ডার বা নেপালের বা ভুটানের বর্ডারে গেলে তাদের গাড়ি থেকে জিনিসগুলো নামিয়ে তাদের নিজস্ব দেশের ট্রাকে করে কিন্তু নিয়ে যাওয়া হয়। বাংলাদেশকে সুবিধাটা দিব বলছে, সেটা কিন্তু এখনো দেয় নাই। তো ভাই এই হলো ব্যাপার। সো ইন্ডিয়ান ট্রেন বাংলাদেশে ঢুকাই দিছে, কিছু করার নাই, মানে নিতে হবে। আমরা বাঙালি, আমরা মানে নিতে হবে, আমরা সবকিছু মানে নি, আমাদের তো আর কিছু করার নাই। তবে ভাই একটা কথা বলে রাখি, ভাই করুক, এক আল্লাহ আছে, এক সৃষ্টিকর্তা আছে, যদি সৃষ্টিকর্তা মেনে থাকেন অপেক্ষা করেন, ভালো কিছু ঠিকই হবে। কারণ খারাপ জিনিস চিরস্থায়ী না, ভালোটাই চিরস্থায়ী। খারাপ জিনিস অস্থায়ী, তার শেষ অবশ্যই আছে। হয়তোবা আমি আপনি না দেখলেও আমাদের ছেলে মেয়ে না দেখতে তারা ঠিকই দেখবে। আমাদের ইয়াং জেনারেশন আমরা তো চাইলে কিছু করতে পারতেছি না, সরকার আমাদেরকে সেরকম কোনো ক্ষমতা দেয় না, আমাদের হাতে কিছুই নেই। যার টাকা আছে, তার ক্ষমতা আছে, তার সকল কিছু, সে জেলে বসে হয়তোবা 5 স্টারের ফিল পাচ্ছে। আর যার কাছে টাকা নাই সে হয়তোবা রাস্তা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে হাউমাউ করতেছে, খাচ্ছে, খাইতে পারতেছে না, এভাবে চলবে। আর নেতা খেতেও তো শুরু করে যতজন আছে সবাই তো সবাই নিজের ভালোটা বুঝে, এই হচ্ছে ব্যাপার। সবাই ট্রেন ঢুকাই দিছে, কিছু করার নাই, আস্তে আস্তে সবকিছু ঢুকাই দিবে। আমাদের কলকাতাটা কিন্তু একসময় আপনারা ভালো করে জানেন যে বাংলাদেশের ছিল, সে কলকাতাটা কেড়ে নিয়ে এসে হাজার হাজার কোটি কোটি গাছ পাহাড় থেকে কেটে নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে বাংলাদেশটাকে, জায়গাগুলো দখল করে নিচ্ছে ইন্ডিয়া। এভাবে ভাই আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আশা করি পুরো বাংলাদেশ শেষ হবে না, ঠিকই একদিন বাংলাদেশ ঠিকই জেগে উঠবে, আর বাংলাদেশের সত্যতা সকল কিছু আসবে, এবং বাংলাদেশ ঠিকই আবারও একদম পুরো স্বাধীনতা পাবে। ভাই পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশ ভাই স্বাধীনতা হয় নাই, স্বাধীন পায় নাই, বরং পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ হয়ে গেছে ইন্ডিয়ার। তখন থেকে কিন্তু আমাদের বাংলাদেশটা ইন্ডিয়া চলতেছে, সেই 1971 সাল থেকে দেখেন ইন্ডিয়ায় কিন্তু আমাদের দেশটা শাসন করতেছে। ভাই আমি এই জন্য এখন চিন্তা করি, ভাই 1971 সালে যদি বাংলাদেশ স্বাধীন না হয়ে পাকিস্তান স্বাধীন হইতো, বাংলাদেশটা যদি পাকিস্তান আন্ডারে যেত, আমরা খুব ভালো থাকতাম ভাই, খুব ভালো থাকতাম। এখন ভাই সে ভালো সুযোগ নাই, কারণ ইন্ডিয়া কিরকম আমরা খুব ভালো করে জানি। তারা মাঠে বলেন, ক্রিকেট খেলায় বলেন, খেলা বলেন, অভিনয় জগতে বলেন, যে কোনো কিছুতে তারা এক্সপার্ট। তারা তারা তাদেরটা হাসিল করবে ভাই, শত কিছুর বিনিময়ে ইন্ডিয়া তাদেরটা হাসিল করবে, এই হচ্ছে কথা। যাই হোক ভাই, সবাই দোয়া করবেন। সত্যটাই তুলে ধরা আমার কাজ আপনাদের সামনে, সেটাই তুলে ধরলাম। আমরা চাইলে এটা হটাতে পারবো না, যতটুকু সম্ভব অ্যাভয়েড করবো, ইন্ডিয়ান জিনিস আমরা অ্যাভয়েড করবো, যতটুকু সম্ভব আমরা নিজেদের দেশের জিনিস আমরা ভক্ষণ করবো, আমরা ইউজ করবো, এই হচ্ছে কথা। সো সবাই ভালো থাকবেন, বিষয়টা অবশ্যই বুঝলে অবশ্যই অন্যকে বোঝার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, বাই।